আল্লাহ রাসূল হাদিসের মধ্যে জানায় দেয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যদি আমার কোনো উম্মত যদি আমার কোনো একটা সুন্নতকে ভালোবাসে, মহাব্বত করে, মান আহাব্বা সুন্নতি, যদি কোনো আমার একটা উম্মত আমার কোন সুন্নতকে মহাব্বত করে, তাহলে ফাকাদ আহাব্বানি, ওই ব্যক্তি কেমন যেন আমি নবীজিকেই ভালোবাসলো, মহাব্বত করলো। আর যদি কেউ আমি নবীজিকে ভালোবাসে, আমি নবীজিকে মহাব্বত করে, তাহলে তার ঠিকানা হলো ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে উম্মত আমার সুন্নত ভালোবাসবে, আমি নবীজিকে ভালোবাসবে, মহাব্বত করবে, ওই উম্মত কিয়ামতের ময়দানে আমি নবীজির সাথে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের সন্তানের চাইতে বেশি, মা বাবার চাইতে বেশি, পৃথিবীর যা কিছু আছে সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারবেন না। এজন্য শুধু নামে মুসলমান হইলেই মুসলমান হয় না। মুসলমান হওয়ার জন্য, ঈমানদার হওয়ার জন্য নবীজির ভালোবাসার দরকার আছে। নবীজিকে যদি কেউ ভালো না বাসতে পারে, ওই ব্যক্তি নামে মুসলমান হতে পারে, কিন্তু সে পরিপূর্ণ মুসলমান না। মুহতারাম হাজিরিন, নবীজির ভালোবাসা অন্তরের মধ্যে যদি না থাকে, পরিপূর্ণ মুমিন হওয়া যায় না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে জানায় দেয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যদি আমার কোনো উম্মত যদি আমার কোনো একটা সুন্নতকে ভালোবাসে, মহাব্বত করে, মান আহাব্বা সুন্নতি, যদি কোনো আমার একটা উম্মত আমার কোন সুন্নতকে মহাব্বত করে, তাহলে ফাকাদ আহাব্বানি, ওই ব্যক্তি কেমন যেন আমি নবীজিকেই ভালোবাসলো, মহাব্বত করলো। আর যদি কেউ আমি নবীজিকে ভালোবাসে, আমি নবীজিকে মহাব্বত করে, তাহলে তার ঠিকানা হলো ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে উম্মত আমার সুন্নত ভালোবাসবে, আমি নবীজিকে ভালোবাসবে, মহাব্বত করবে, ওই উম্মত কিয়ামতের ময়দানে আমি নবীজির সাথে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবীজির সাথে জান্নাতে যাইতে হইলে নবীজির সুন্নতকে ভালোবাসতে হবে, নবীজিকে মহাব্বত করতে হবে। তার মানে নবীজির সুন্নত যদি কেউ মহাব্বত করে, সে যেন আল্লাহর রাসূলকেই মহাব্বত করলো, ভালোবাসলো। আর কেউ যদি আমার নবীকে ভালোবাসে, মহাব্বত করে, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি, ওই উম্মত আমার নবীর সাথে জান্নাতের মধ্যে যাবে। সুবহানাল্লাহ। এজন্য নবীর সাথে জান্নাতে যাইতে হইলে নবীজির সুন্নতকে ভালোবাসতে হবে। আমরা অনেকেই মুসলমান দাবি করি, নবীজির ভালোবাসা অন্তরে নাই, নবীজির মহাব্বত নাই, নবীজির সুন্নতের ভালোবাসা নাই। অনেকেই বড় করি আমি তো বিশাল মুসলমান, আমি তো অনেক বড় ইমানদার হয়ে গেলাম, কিন্তু দেখা যায় মুখের মধ্যে দাড়ি নাই, মাথায় রাসূলের সুন্নত নাই, চুলের কাটিং এমন ভাবে মারছে যুবক, দেখে বোঝা যায় না হিন্দু নাকি মুসলমান নাকি কোনো খ্রিস্টানের সন্তান।
সেও বলে আমি মুসলমান। আরে বাবা, তুমি মুসলমান হইলে, মুসলমান তো জবান দিয়ে শুধু বললেই মুসলমান হওয়া যায় না, বরং মুসলমান হওয়ার জন্য তুমি কার উম্মত, কার অনুসারী, তুমি যেই ব্যক্তির অনুসরণ করো, তুমি ওই ব্যক্তিকে প্রকৃতভাবে তুমি যদি অনুসরণ না করতে পারো, যতক্ষণ পর্যন্ত আমার নবীকে তুমি অনুসরণ করতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারবা না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আলে ইমরানের 21 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি জানায় দেন, আমার কোন বান্দা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তারা যেন আপনি নবীজিকে ভালোবাসে। আপনি নবীজিকে যদি আমার বান্দারা ভালোবাসতে পারে, তাহলে ওই বান্দা যেন আমি আল্লাহকেই ভালোবাসলো। আল্লাহকে ভালোবাসতে চাইলে রসুলকে ভালোবাসতে হবে। রসুলকে ভালোবাসতে হবে কিভাবে? আল্লাহ রসুল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যদি কোনো আমার উম্মত আমার কোনো সুন্নতকে ভালোবাসে, আমার কোনো সুন্নতের অনুসরণ করে, তাহলে ওই উম্মত কেমন যেন আমি নবীজিকেই ভালোবাসলো। সুবহানাল্লাহ বলেন। এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। নামে মুসলমান হইলেই মুসলমান হওয়া যায় না। টাকা থাকলে হজ করলে হাজী সাহেব হওয়া যায়, কিন্তু প্রকৃতপক্ষে ইমানদার হওয়া যায় না। যে নবীকে তুমি অনুসরণ করো, ওই নবীর সুন্নাত তোমার চেহারায় নাই। যে নবীকে তুমি অনুসরণ করো, ওই নবীর সুন্নাত তোমার মাথায় নাই। তুমি চুলের কাটিং এমন ভাবে দাও, তোমার পোশাক আশাক দেখে বোঝা যায় না তুমি একজন মুসলমানের সন্তান। আজকালকার যুবক পোলাপান এমন পর্যায়ে অধঃপতনের দিকে চলে গেছে, আর এই সব অধঃপতনের পিছনে